কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আমি দেবজ্যোতি। বর্ষবরণের রাতেই দীঘার জগন্নাথ ধাম নতুন এক রেকর্ড করে ফেলল। সেখানে বর্ষবরণে 1 লক্ষেরও বেশি দর্শনার্থী এই জগন্নাথ ধাম পরিদর্শন করতে গেছিলেন। স্থানীয় প্রশাসন সূত্রে সেই তথ্যই এখনো পর্যন্ত সামনে এসেছে। গত 8 মাসে একেবারে জনপ্রিয়তার শিখরেও পৌঁছে গেছে দীঘার জগন্নাথ মন্দির। যে জগন্নাথ ধামকে নিয়ে এতদিন পর্যন্ত বিতর্ক হতো, সেখানে কিন্তু এই ভ্রমণ পিপাসু বাঙালি একটুও পিছপা হননি। তারা কিন্তু তাদের যে পর্যটন মানচিত্রে দীঘার সমুদ্রের পাশাপাশি জগন্নাথ ধামকেও বেছে নিয়েছেন, তার দিনের আলোর মতো পরিষ্কার। বর্ষবরণের রাতে যে পরিমাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে, বা বর্ষবরণের পরের দিন যেভাবে সাধারণ মানুষ দীঘার সমুদ্রের পাশাপাশি এই জগন্নাথ ধাম পরিদর্শন করেছেন, তাও এক নতুন পালক ভারতবর্ষের যে পর্যটন মানচিত্র রয়েছে তাতে দীঘা ইতিমধ্যেই তা অর্জন করে নিয়েছেন। এতদিন পর্যন্ত এই জগন্নাথ ধামকে বহু রাজনৈতিক বিতর্ক হয়েছে। সেখানে ভারতীয় জনতা পার্টির নেতা দিলীপ ঘোষকে যাওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে জগন্নাথ ধাম যে একটা ডেস্টিনেশন হয়েছে তা দিনের আলোর মতো পরিষ্কার। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে যেটা জানানো হয়েছে যে বর্ষবরণের পর থেকে এই কয়েকদিনে প্রতিদিনই প্রায় লক্ষাধিক দর্শনার্থী জগন্নাথ ধাম পরিদর্শন করতে যাচ্ছেন। কারণ যে জগন্নাথ ধামকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেই জগন্নাথ ধাম কিন্তু এখন দীঘাতে যারা যাচ্ছেন তারা কিন্তু দীঘার সমুদ্রে যেমন স্নান করছেন, তেমনি কিন্তু জগন্নাথ ধামও পরিদর্শন করছেন। ইতিমধ্যেই জগন্নাথ ধাম কর্তৃপক্ষ জানিয়েছেন যে তারা এই মন্দির ক্ষেত্র বা জগন্নাথ ধাম, অনেকে জগন্নাথ ধাম নিয়ে বহু বিতর্ক তৈরি করছেন, কিন্তু সেখানে যে ইসকনের পরিচালন সমিতি রয়েছেন তারা বলেছেন এখানে ভোগ নেওয়ার জন্য বা এই জগন্নাথ দেবের প্রসাদ নেওয়ার জন্য যেভাবে মানুষের ভিড় হচ্ছে তা তারা সামলাতে হিমশিম খাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে এই জগন্নাথ ধাম আগামী দিনে গোটা ভারতবর্ষের পর্যটন মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। শুধু ভারতবর্ষ নয়, বিদেশের বহু রাষ্ট্র থেকে বহু মানুষ আসছেন যারা মূলত ভ্রমণ করতে ভালোবাসেন। তারাও কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গা যেমন পরিদর্শন করছেন, তেমনি ভারতবর্ষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় পর্যটনের রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। সেখানেও তারা আসছেন শুধুমাত্র জগন্নাথ ধামের টানে। শুধুমাত্র বাংলার মানুষের কাছে নয়, শুধুমাত্র ভারতবর্ষের মানুষের কাছে নয়, বিশ্ব মানচিত্রেও জগন্নাথ ধাম কিন্তু কার্যত একটা ভালো জায়গায় পৌঁছেছে এবং পর্যটন মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কারণ যেটুকু তথ্য পরিসংখ্যান এসেছে, ভারতবর্ষের মধ্যে পর্যটনের সবচেয়ে বৃহত্তম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। যে ইন্ডেক্স প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে দ্বিতীয় একটি দর্শনীয় রাজ্য, যেখানে ভ্রমণ পিপাসু গোটা ভারতবর্ষের মানুষ যেমন আসছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষও আসছেন এই বাংলা পরিদর্শন করতে। এবং যারা বাংলায় আসছেন তারা কিন্তু দীঘার যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে সেই জগন্নাথ ধামকেও পরিদর্শন করছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে পর্যটন ক্ষেত্র তৈরি করেছিলেন এই জগন্নাথ ধাম, সেখানে যেমন পর্যটনের পাশাপাশি আধ্যাত্মিকতাও নিয়েও যথেষ্ট চর্চা হচ্ছে। ইতিমধ্যে ইসকনের পক্ষ থেকে আধ্যাত্মিকতা নিয়ে বেশ কিছু কর্মসূচিও তারা নিয়েছেন, সেগুলোও কিন্তু সাধারণ মানুষের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়েছে।